আছে? ভালো আছে। দর্জি মেশিন পরে কিনবেন, আগে এটা শুরু করেন। হ্যাঁ, ইয়া হন্তি না আপুর তো টিয়া পয়সা নাই কে টাকা তো নাই, এটা তো ঠিক। একটা ব্যবসা করতে গেলে না 20-30 হাজার 40 হাজার এনাতে জায়গা জমি আছে আরো, ওই কুড়িগ্রাম রাজীবপুর চরের ভিতরে। কিন্তু ওগুলা হচ্ছে চরের জমি, তো দাম খুব কম, বিক্রি করাও যায় না। আর আসসালামু আলাইকুম, শুভ সকাল। এখন সকাল বাজে 6টা 30 মিনিট। যদিও ঘুম থেকে উঠছি সেই 5টার দিকে, বাট আপনাদের সাথে যুক্ত হইনি, এখন যুক্ত হয়ে গেলাম। আর সকাল সকাল গ্রাম বাংলার পরিবেশ দেখানোর জন্যই ঘুম থেকে উঠে গেছি। নীলফামারীর সকাল কেমন হয় এটা একটা দেখার ব্যাপার। অনেকে বলছিলেন, গত একটা ভিডিওতে বলছিলেন যে আমার সাথে কন্ট্যাক্ট করবেন কিভাবে। আমার কন্ট্যাক্ট নাম্বার আমার ভিডিওর নিচে দেওয়া আছে, আপনারা হয়তো বা দেখতে পারবেন, ভিডিওর নিচে দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার। ওখান থেকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন বা ডিরেক্টলি ফোনেও কথা বলতে পারবেন। যাই হোক, ওইদিকে যাচ্ছি না আর। আর এই যে দেখেন কি সুন্দর প্রকৃতি, কি সুন্দর পরিবেশ, চারদিকে এত সুন্দর পরিবেশ, গাছে গাছে পাখি কিচিরমিচির, আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আজকে অবশ্য যদিও বৃষ্টি হয়েছে, ভোরবেলায় বৃষ্টি হয়েছে অবশ্য। আর একটা বিষয় যে দেখেন, মুরগিওয়ালা আসতেছে, মানে ভোরবেলায় মুরগি কিনতে আসে ওনারা গ্রামে, আর এগুলোই শহরে যায়, বিক্রি হয়। এনাদের কাছে দেশি মুরগি পাওয়া যায়। এনাদের কাছে দেশি মুরগি যদি খাইতে চান, সকাল সকাল এনাদের কাছ থেকেও কিনতে পারবেন বা গ্রাম থেকেও কিনতে পারবেন। আমি এখানে আসার পর থেকে দেশি ডিম খাইতেছি। আমার যেহেতু ডায়েট কন্ট্রোল করতেছি, আমার একটু ডিম খাইতে হয়। আমি দেশি ডিম, হাঁসের ডিম পাইতেছি এবং খাইতেছি। গ্রামে থাকার এটাই একটা ভালো লাগা, যে আসলে সব কিছুই ফ্রেশ ফ্রেশ পাওয়া যায়। যেমন কালকে কচুরলতি উঠেছে, এই যে এখান দিয়ে আশপাশ দিয়ে, কোনো কীটনাশক নাই, কোনো সার নাই, কোনো কিছু নাই, একদম ফ্রেশ, অথেন্টিক, অর্গানিক। এই জন্য আপনাদের বলি যে মাঝে মাঝে গ্রামে আসবেন। গ্রামে আসলে কী হবে, আপনাদের রিফ্রেশমেন্ট হবে মন মানসিকতা। আর ফ্রেশ কিছু শাকসবজি খাইলেন, কিছু নিয়ে গেলেন, আপনাদের গ্রামে আপনারা যাবেন, যেখানে যার গ্রাম আছে সেখানে যাবেন। আর যাদের গ্রাম নাই, আত্মীয় স্বজন নাই, গ্রামে কেউই নেই, তারা আমার কাছে আসতে পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক, সকাল সকাল অনেক কথাই বললাম, ভালো লাগে আসলে। হাঁটতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি। আর গ্রামটা অনেক সুন্দর, দেখেন কি সুন্দর রাস্তাঘাটও পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে আমার শ্বশুরের ভ্যান গাড়ি, এটা দিয়েই এনার জীবিকা নির্বাহ হয়। আসলে যেটা রিয়েল সেটাই বলার দরকার। এটা দিয়ে রেগুলার যা ইনকাম করে সংসারটা চলে। আর এখানে ক্ষেত খামার আছে। এখানে সাব্বা, এখানে কতটুক জমি আপনার নিচে? 2.5 বিঘা জমি না? ও, 2.5 বিঘা জমিতে ধান কয় মন করে আসে ঠিক মতো হইলে? ঠিক মতো নইলে তো 75 মন লাগাই। 75 মন ধান? 75 মন ধান তো মেলা টাকা। তাও তো আপনার 70-75 হাজার টাকাই পান না ঠিক মতো বিক্রি করলে? তো ওই যে ভালো বাজার হইলে পরে লাখের কাছে লাখের কাছাকাছি যায়, কিন্তু এক্ষণ না, বছরে একবার। এটা দিয়ে তো চলে না, বছরে 1 লাখ টাকা ইনকাম করে কি চলে? হোক হোক, তারপর তো 1 লাখ টাকার ধান বিক্রি করা আমাদের বিশাল কিছু। তারপরে ভ্যান থেকে তো মোটামুটি দিন গেলে হয় আর কি। তা আমার শাশুড়ি নাই, আমার শাশুড়ি থাকলে আরও ভালো হইতো, তাহলে বাড়িটা একটু গোছানো থাকতো, সুন্দর হইতো। হোক, আস্তে আস্তে হবে, সব ক্লিয়ার হবে, একটু সময়ের ব্যাপার। আমার শ্বশুর আগাইতে পারেনি কেন, আমি একটু বলি আপনাদের সত্য কথা।
7টা মেয়েকে বিয়ে দিলে তো, 7টা মেয়েকে বিয়ে দেওয়া মানে কি বোঝেন, একটা প্যারা না? 7টা মেয়েকে বিয়ে দেওয়া শেষ, এখন যদি একটু শ্বশুরের আয় উন্নতি হয়। এটা হলো গার্মেন্টসের কর্মীদের এই যে শান্তি। সকাল বাজে 7টা, রান্না শেষ, গা গোসল রান্না, এখন খাওয়া দাওয়া মানে শেষ হয়ে যায় না? যারা গার্মেন্টস করে তা করে এই এক শান্তি, খুব সকালবেলা ওঠা লাগে। আপনাকে তো আমি কই গার্মেন্টস বাদ দেন, কাপড়ের ব্যবসা ধরাই দিই, করবেন কাপড়ের ব্যবসা? টাকা লাগবো না? ক্যাশ দিমু, ক্যাশ দেওয়া যাবো, সমস্যা কি? বাড়ির থেকে কাপড়ের ব্যবসা করবেন, ছাগল গরু পুষবেন, ওটাই ভালো। গার্মেন্টসে আপনার এখানে কয় টাকা বেতন দেয়? আমার হচ্ছে জেঠানি, এ হচ্ছে গার্মেন্টস করে, মাত্র 5,000 টাকা মাস বেতন দেয়। এটা দিয়ে চলে বলেন তো? আর 10-15 হাজার টাকা হইলে কিন্তু কাপড়ের ব্যবসা করতে পারি। তা আমি বলি যে একটু আমিও সাপোর্ট করি, করে ব্যবসা ধরাই দিই। ওর অভ্যাস হলে ওই গার্মেন্টস করা। বাদ দেন আজকে থেকে যাওয়া, চলেন মাল করে দেন। হ্যাঁ চলেন মাল করে দেন। হ্যাঁ আবার কইতেছি গার্মেন্টস বাদ দেন, চলেন মাল করে এনে দিই আপনার কিছুটা সাপোর্ট আমিও দেই। হ্যাঁ নাকি? আর যদি ব্যবসা চলে ইনশাল্লাহ চলবো নাকি? নাজমিন ভালোই আছে। ভালো আছে? দর্জি মেশিন পরে কিনবে নাকি এটা শুরু করেন? হ্যাঁ ইয়া হন্তি না, আপুর তো টিয়া পয়সা নাই কে। টাকা তো নাই, এটা তো ঠিক। একটা ব্যবসা করতে গেলে না 20-30 হাজার, 40 টাকা নগদ দরকার। তো একটা মেশিন সহ না কিনলে 40-50 হাজার টাকা লাগে। একটা মেশিন থাকলে গ্রামে কোনো দর্জি নেই, বুঝছেন? একটা মেশিন থাকে, কাপড় তুললে কবে তাহলে তুমি 20,000 টাকা দিয়ে শুরু করা যাবো। মেশিন একটা আমি যদি 5-7-10 হাজার দেই বা কিছু হেল্প করি আর কিছু ম্যানেজ, তাই নেওয়া যাবো আমার টেন নেওয়া যাবো না? না? কে হ্যাঁ, তা কষ্ট হইলে ভাল লাগে। যে দেখেন খুব ভোরবেলা উঠে রান্না বান্না করে দৌড়ে লাগে। নিজে কষ্ট করে করবো, ওটা মনে থাকবে। ও তা ঠিক, ওটা মনে থাকবো যে নিজের ক্যাশ। হ্যাঁ এই যে এনাদের টিউবওয়েলটা, এটা আসলে ঘিরানোর দরকার। এখন সত্য কথা বলি, এখন আমি আমার পরিবারই দেখি, আমার পরিবারই সামাল দিব না এই পরিবার সামাল দিব, এটা একটা। এই জন্য আসলে হয় না, মানে হয়ে ওঠে না। আমার পরিবার সামাল দিতে হয়, আবার এইটা তো যদি সাপোর্ট দিতে যাই ঝামেলা। এই যেমন আপা আছে, আপা ব্যবসা করতে গেলে মিনিমাম 20-30 হাজার টাকা লাগে, আর এই টাকাটা তো ওর কাছে নাই। আমি যদি দেই আমারও সংসারে ঘাটতি, কি নাজবেন? আরে অভাব অভাব আসলে চতুর মরে এসে। অভাব দিলে সবারই যাবে। হ্যাঁ তারপরে আমি কইলাম তো যতটুকু পারি হেল্প করবো, কিন্তু সে তো নিতে চায় না আমার ইয়েটা। আর ঘুমই হয় নাই। এই জায়গায় আব্বু নেই, নেই আমি নেই এই জায়গায়। রাইয়ানকে দিয়ে আগে এনাদের জায়গা জমি আছে আরও, ওই কুড়িগ্রাম রাজীবপুর শহরের ভিতরে, কিন্তু ওগুলা হচ্ছে শহরের জমি তো, দাম খুব কম, বিক্রি করাও যায় না, আর বন্ধক রাখতে গেলেও মনে করেন যে টাকা পয়সা কেউ দিতে চায় না। এখন শহরে গিয়ে আবার সবার করা লাগে, শহরে তো এনারা যাবেও না। এই হলো অবস্থা। তো আমার মনে হয় যে ওই আপুটা যদি কাপড়ের ব্যবসা ধরতো, বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি এগুলো লালন পালন করতো, তো মাসে একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারতো। আর আমার শ্বশুর তো মাসে মাসে ওই প্রতিদিন তো ভ্যান গাড়ি চালায়, ওইটার থেকেও ইনকাম আসবে, ধান তো ঘরেরই থাকবে, তো ভালো চলতে পারতো। আসলে আসলে লজ্জা পায় নাকি বুঝতেছি না। আমি বলি মেলা দিন, অনেক দিন থেকে বলি যে আমি ব্যবসা ধরাই দিই, কিন্তু ও আসলে করতে চায় না, আমার টাকা নিতে চায় না। কষ্ট করতেছে অনেকটা, তো যাই হোক আমিও দিতেও চাই না ওইভাবে। কারণ কি, সত্যি কথাই বলি, আমি মিথ্যা কথা বলি না, আমিও দিতে চাই না ওইভাবে। কারণ আমার কাছেও অত টাকা পয়সা তো নাই, আমিও তো একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি, জায়গা জমি কিনে একটু ঋণপাতির মধ্যে আছি, এই হলো অবস্থা।
তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকিয়েন। আর আজকে সকাল সকাল আপনাদের সাথে যুক্ত ছিলাম।